চিকিৎসা ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি, হাসপাতালে চলবে না কোনো সিন্ডিকেট রাজ, বরদাস্ত করা হবে না কোনো গাফিলতি, আরো উন্নত হবে চিকিৎসা পরিষেবা। এদিন হাসপাতাল পরিদর্শনে এসে কড়া বার্তা বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রের। পাশাপাশি জানালেন হাসপাতাল নিয়ে একাধিক নতুন পরিকল্পনার কথাও। এটা পুরোপুরি আগের যারা সরকার ছিল তৃণমূলের, এটা একটা সিন্ডিকেট, এটা এখনো চলছে। আমরা জানি, প্রশাসনকে আমি এই বিষয়টা জানিয়েছি, যতটা তাড়াতাড়ি হয় আমরা এই ব্যাপারটাকে নিজেদের কন্ট্রোলে নেব। এভাবে মানুষকে মিসগাইডেড করতে দেব না, যখন এটা আপনার হচ্ছে যে এটা একটা লাইফের ব্যাপার থাকে, এবং জানেন মেডিকেল মানেই হচ্ছে একটা প্রচুর খরচার ব্যাপার থাকে। তো সুতরাং এই যে সিন্ডিকেট রাজ যেটা ওরা চালিয়েছে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে, ড্রাইভারদের মাধ্যমে, এটা আমরা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে নেব উইথ প্রশাসন। হ্যাঁ, এটা কথা বলেছি, মেডিসিন থেকে, ট্রলি থেকে, ইকুইপমেন্টস থেকে অনেক কিছুরই সমস্যা আছে। আগে কোনো কাজই হয়নি, আগে সরকার কোনো কাজই করেনি, কোনো ভিজিট তো বাদ দিন, যেটা প্রপার দরকার সেই জিনিসগুলো ওনারা এখানে সাপ্লাই করেনি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান বাড়াতে এবং আভ্যন্তরীণ অব্যবস্থা দূর করতে এবার জিরো টলারেন্স নীতি নিলেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। এদিন সকালে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যান। প্রথম হাসপাতাল সুপার তাপস ঘোষের সঙ্গে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে বৈঠক করেন। এরপরই তিনি মহিলা বিভাগ, শিশু বিভাগ, ব্লাড ব্যাংক বিভাগ পরিদর্শন করেন। এমনকি হাসপাতালে আসা রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন তিনি। শিশু বিভাগের সামনে থাকা রোগীর পরিজনরা তাকে শিশু বিভাগের বাইরে পানীয় জলের অপ্রতুলতার কথা ও একটি সেডের ব্যবস্থার জন্যও জানান। ব্লাড ব্যাংক পরিদর্শনে গেলে ব্লাড ব্যাংকের কর্মীরাও তার কাছে একটি রক্ত বহনকারী অ্যাম্বুলেন্সের আবেদন জানান। আমি বললাম এটা এখন একটা টেম্পোরারি জলের ব্যবস্থা না, এখানে একটা টেম্পোরারি একটু শেড করে দিতে বলেছি, ঠিক আছে। এরপরে এই পুরো বিল্ডিং টাই হচ্ছে আপনার রেনোভেট হবে। না না, আমি বুঝতে পেরেছি, এটা খুবই বাজে অবস্থায় আছে। আমি আকাশ প্লিজ, এটা আমি বলেছি, এটা ইমিডিয়েট একটা টেম্পোরারি শেড করা, টেম্পোরারি শেড এখন একটা হোক, তারপরে একদিনের মধ্যে করিয়ে দিচ্ছি। এমএসভিপি সাহেব, এটা একটা করে দিলাম, ম্যাডাম কালকে করে দিচ্ছি, একটা টেম্পোরারি হ্যাঁ, একটা ত্রিপল দিয়ে আপাতত করা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি শিশু বিভাগের সামনে সেট ও অ্যাম্বুলেন্সের ব্যাপারে চিন্তা ভাবনা করার কথা জানান। এমনকি তিনি বলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট রাজ চলবে না। ইতিমধ্যেই তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন, প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে, এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরো বলেন বর্ধমান মেডিকেল দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কেন্দ্র। চিকিৎসকদের প্রথম হাসপাতালে তাদের নির্ধারিত সময় দিতে হবে, তারপরই তারা বাইরে বা ব্যক্তিগত প্র্যাকটিসের সঙ্গে যুক্ত হতে পারবেন। সরকারি ডাক্তার হসপিটালের সঙ্গে যুক্ত আছে, তাদের যে ডিউটি আওয়ার্স, তাদেরকে এখানেই কাজ করতে হবে। তাদের ডিউটি আওয়ার্সের বাইরে গিয়ে তারা কি করছে সেটা আমাদের লুকআউট নয়, কিন্তু পরিষেবা দেওয়ার জন্য তারা যতটা কমিটমেন্ট গভর্নমেন্টের কাছে, সেই কমিটমেন্ট তাদেরকে ফুলফিল করতে হবে। আমি সাহেবের সঙ্গে বলেছি, এমএসভিপি সাহেবকে, যে আমি প্রত্যেক সিনিয়র যারা ডাক্তার আছেন আমি তাদের সঙ্গেও আমি বসবো এবং তাদেরকে আমি এই বিষয়টা জানাবো যে এখানে যেন শুধুমাত্র হাউস স্টাফশিপের ওপরেই যেন না, এত বড় একটা হসপিটাল যেখানে এত পেশেন্ট আসে, শুধুমাত্র বর্ধমানের নয়, আমি যেটা বললাম, আপনি ওদিক থেকে মালদা থেকে শুরু করে এদিকে যদি পুরুলিয়া ধরেন, পুরোটাই একটা, কলকাতা যাওয়ার আগে বর্ধমানে সবাই একবার দাঁড়ায়। তো এই পুরো একটা ইউনিটকে চালাতে গেলে প্রত্যেক সিনিয়র যারা আছেন তাদের কমিটমেন্ট এবং তাদের ফুল ইনভলভমেন্ট হচ্ছে খুবই দরকার। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও বড় ঘোষণা করেন তিনি বলেন কলকাতার পর এবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেই তৈরি হতে চলেছে রাজ্যের পরবর্তী পূর্ণাঙ্গ বার্ন ইউনিট। এর ফলে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসার জন্য আর দৌড়াতে হবে না কলকাতায়। অভিযোগ দেখুন, এই এত বড় ইউনিটে অভিযোগ তো থাকবেই, স্টাফ কম আছে, ঠিক আছে, বা আপনার যে পরিমাণ স্টাফ থাকার কথা সেই পরিমাণ স্টাফ না থাকার জন্য ক্লিনলিনেস একটা প্রবলেম, হাইজিন একটা প্রবলেম, কিছু জায়গায় একটু শেডের প্রবলেম আছে যেখানে পাবলিক মিট হয়, সেটা কথা বলেছি। একটু ড্রিঙ্কিং ওয়াটারেরও প্রবলেম আছে, সেটাও কথা হয়েছে, সেটা কালকের মধ্যেই হয়ে যাবে শর্ট আউট।
এদিকে ব্লাড ব্যাংকের একটু অসুবিধা আছে, যেমন ব্লাডের ক্রাইসিস চলছে একটু আমাদের বেশি করে। আমি সকলের কাছেই আমি অ্যাপিল করব, সব ক্লাবস যারা আছেন, যারা সোশ্যাল ওয়ার্কার আছেন, তারা আপনারা একটু ব্লাড ব্যাংক মানে যাতে ব্লাড পাওয়া যায় সেই জন্য আপনারা ব্লাড ক্যাম্প একটুখানি অ্যারেঞ্জ করুন। হ্যাঁ, এটা তো আমি শুনলাম এবং আমি জানিয়েছি, ওটা কালকেই ওটা করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটডোরে বেঞ্চের মধ্যে ছাড় পোকা আছে, ঠিক আছে। ওদিকে একটুখানি ময়লাও আছে, আবর্জনাও আছে, যেটা আমি কথা বললাম। ওনারা বললেন টেন্ডার হয়ে গেছে, তুলে নেবে, কিন্তু তারা এখনো আসেনি। এরকম ভাবে ফেলে রাখার কোনো মানে হয় না। তারা যদি না আসে তাহলে আমরা অন্য কাউকে দিয়ে সে কাজ করাবো, কারণ হসপিটালে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হাইজিন, ঠিক আছে। এটাকে মেনটেন করতেই হবে। আর ওই আবর্জনা থাকলে আপনার ছারপোকা, সাপ, বিড়াল এই সমস্ত হবে। এখানে গাইনি ডিপার্টমেন্ট আছে, বাচ্চাদের ইউনিট আছে, তাই এগুলো আমাদের দেখতে হবে। এমএসবিপি সাহেব ছিলেন সারাক্ষণ আমার সঙ্গে, পুরো ব্যাপারগুলো উনি নোট করেছেন এবং উনি এটাকে দেখে নেবেন। উনি বলা হয়েছে, ওটা আমাদের ইয়েতে থাকলো। যত তাড়াতাড়ি পারবো আমরা এটাকে মানে দেওয়ার চেষ্টা করব, কারণ হ্যাঁ, ব্লাড ব্যাংকে দেখুন একটা একদম এনাদের জন্যই অ্যাম্বুলেন্স থাকা দরকার। আদারওয়াইজ এরকম ভাবে তারা অন্য কারুর কাছে ডিপেন্ড করে সার্ভিস দেওয়ার সম্ভব হয় না। যারা এখানে পেশেন্ট পার্টি আসেন, যাদের এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, সেরকম আমরা একটা রুম লাউঞ্জ টাইপের করবার আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এবার এগুলো সবটাই সময়ের ওপরে ডিপেন্ড করছে, একদিনে তো সবকিছু হয়ে যায় না, তবে এগুলো আমাদের প্রত্যেকটাই পদক্ষেপ থাকবে। বার্ন ইউনিট হবে এখানে। এটার প্রপোজাল অলরেডি চলে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেই আছে এটা। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই এটা আমাদের করানো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতার পরে এটাই সব থেকে বড় হবে। এছাড়াও হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করার বিষয়ে আশ্বাস দেন তিনি। বিধায়িকার এই কড়া মনোভাব এবং নতুন পরিকল্পনা ঘোষণায় আশার আলো দেখছেন রোগী ও তাদের পরিবাররা। এখন দেখার এই জিরো টলারেন্স নীতি এবং নতুন পরিকল্পনা বাস্তবায়ন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামগ্রিক রূপরেখাকে কতটা বদলে দিতে পারে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।